কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম, তো আজকে আপনাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমাদের ফ্লাইটটা ছিল সকাল 9টায়। আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি 3 আওয়ার্স অ্যাগো, সকাল 6টার দিকে। এই তো এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমরা আমাদের লাগেজগুলো ড্রপ করব, বোর্ডিং পাস নিব। তো এই কাজগুলো সেরে ফেলবো, সেই জন্যই আগাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড আমরা ইন্ডিগো এয়ারওয়েজে করে গিয়েছিলাম। আমরা এখন লাগেজ ড্রপ করব, দেন আমরা এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। ফ্লাইট অন টাইম ছিল, সো বসে আছি। এয়ারপোর্ট মোটামুটি ফাঁকা, ক্ষুধা লেগে গিয়েছিল, সো আমার হাজব্যান্ড কিছু স্ন্যাক্স কিনছিল, আমরা খাবো। দেন আমরা এখন এগিয়ে যাচ্ছি। চেকিং ডান, এভরিথিং ডান। এখন আমরা বোর্ডিং শুরু করবে। আমরা এখন বোর্ডিংয়ের জন্য আগাচ্ছি। এই তো বাংলাদেশের এয়ারপোর্ট, ভালোই ক্লিন লাগছে, নট ব্যাড। এই তো যাচ্ছি, এখন আমরা বোর্ডিংয়ে ঢুকে পড়েছি। বেশ ভালোই ভিড় ছিল, ভেবেছিলাম হয়তো অনেক সিট ফাঁকা থাকবে, না তা ছিল না, মোটামুটি ফুল ছিল ফ্লাইটটা। দেন এই তো আগাচ্ছি একে একে, প্লেনের মধ্যে ঢুকে পড়েছি আমরা। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই স্মোকি ভাবটা। আমি তো দেখে ভেবেছি এটা কিসের এত ধোঁয়া। অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনটা অন করা হয়েছিল অবভিয়াসলি, বাট এরকম স্মোকি আমি এর আগে কখনো কোনো প্লেনে দেখি নাই, সো খুবই উইয়ার্ড লেগেছে। বাট যখন ফ্লাই শুরু করে তখন ওটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে ঠিক হয়ে যায়। ঠান্ডা যে খুব বেশি ছিল তা না, ভালো ছিল, বাট খুব স্মোকি একটা ভাব ক্রিয়েট হয়েছিল। আমি জানি না এটা কেন হয়েছে, কারণ আগে যখন আমি ফ্লাই করেছি কখন এরকম দেখি নাই, এবারে ফার্স্ট দেখেছি, নতুন একটা এক্সপিরিয়েন্স। এটা এখন টেক অফ হচ্ছে। টেক অফ হতে বেশ টাইম নিয়েছিল, টেক অফ হওয়ার জন্য অনেকক্ষণ রানওয়েতে ওয়েট করছিল, বিকজ ক্লিয়ার ছিল না রানওয়ে। তো টেক অফ করার পরে আধা ঘন্টার মতো লেগেছিল। সো হাফ অ্যান আওয়ারে আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে গেলাম। প্লেন জার্নি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, জার্নি জিনিসটাই আমার খুবই অপছন্দের, কিন্তু যখন এটা মোটামুটি আমরা ফ্লাইটটা 3-4 ঘন্টার মধ্যে হয়, দ্যাটস ফাইন। বাট কানাডা যাওয়ার সময় এই ফ্লাইটটা হয়ে যায় পুরো 24 ঘন্টা, সব কিছু মিলে প্রায় 30 আওয়ার্সের মতো। এটা খুবই কঠিন একটা সময় পার করি। সো আমরা চলে এসেছি এখন কলকাতাতে। এটাই কলকাতার এয়ারপোর্ট। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, সো ওয়েদারটা ভালোই ছিল, ঠান্ডাই ছিল। এই তো আমরা একটা উবার কল করেছি উবার স্ট্যান্ড থেকে, দেন আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাব। তো আজ এ পর্যন্তই, আসবো ফিরে আরও কিছু ভিডিও নিয়ে, কলকাতার সব জিনিসপত্র সব কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।